এক নম্বর। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে যারা নিষিদ্ধ আছে, আপনারা খেয়াল করবেন যে সরকারের এই বদনামও আওয়ামী গোষ্ঠীরা করেছে যে 2009 সালের যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটার যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক, এবং এটা সমালোচনাও অনেকে করছে। তার মানে সরকারের ইন্টেনশনটা আমি জানিয়ে দিলাম যে সরকার চাইছে এটা থাকুক, এবং সেটার বিরুদ্ধে কখনো কখনো কোনো ঘটনা ঘটছে, আপনি যেটা বললেন এটা ঘটছে, এবং সেটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই সিরিয়াস থাকবে। এবং একটা যেটা বললেন যে খুব বড় স্কেলে করার চেষ্টা হয়েছে মাইকে বা ঘোষণা দিয়ে, এই প্রবণতা বন্ধ করা হয়েছে। এটা পাশাপাশি আপনার তথ্য মন্ত্রণালয়ের প্রশ্নটা আমরা একটা করে প্রশ্ন শেষ করি। আচ্ছা, এটার সাথে এরকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয় না, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, তিনি যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলে, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আর কি, আমরা যেহেতু সংগঠনটা নিষিদ্ধ আছে, সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই কথাটা এরকম না, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারে, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। মামলা আপনি জানতে হবে, সেটা হলো ধরুন মামলা বলি, আমরা সংসদ নির্বাচন বলি, মামলা থাকলেও তো নির্বাচন করা যায়, মামলা থাকলেও নির্বাচন করা যায়। আমি আবারও বলছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরো একটু সহজ করে দিই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোন এককালের কোন নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকা, জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি 2 বছরে দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধ, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। তো এই সুযোগগুলো তখনও ছিল, এখনো আছে। আমাদের সরকার এই ব্যাপারে কোন রকম করে বাধা তৈরি করতে যাবে না। সমস্যা যেটা হয়তো হয়, এটা আমি ইনফর্মালি বলছি, তাদের অনেকে হয়তো মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন, কেউ কেউ যদি মনে করেন যেতে পারেন যাবেন, কিন্তু আমাদের অনেকেই জনগণের সামনে ভোট চাওয়ার জন্য যেতে হয়তো প্রস্তুত নন, সেই জন্যই হয়তো আমরা এত মানুষ এখন দেখছি না। এটা প্রাথমিক, একেবারেই প্রাথমিক কাজ, প্রাথমিক সম্ভাব্যতা শুরু হয়েছে। আপনি জানেন এগুলো অনেক বড়